নমস্কার, আবারও চলে এলাম চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান সৃষ্টি নিবেদিত কথা হবে গানে গানে অনুষ্ঠানে। আর আজকে এই মুহূর্তে যাকে নিয়ে এসেছি সে আরেকজন প্রতিভাবান একজন সঙ্গীত শিল্পী, যার কণ্ঠে কিন্তু আজকে বেশ কিছু ভালো লাগা গান, পছন্দের কিছু গান শুনব। সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী প্রীতম মজুমদার। প্রীতম, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। কি ধরনের গান গাওয়া হয় অ্যাকচুয়ালি? আমি মোটামুটি বাংলা, হিন্দি সব রকমই গান করি। আচ্ছা, তবে একটু পুরোনো দিনের গানগুলো আমার একটু পছন্দের, বেশি বেশি পছন্দের। হ্যাঁ, বেশি আর পছন্দের। কথায় আছে ওল্ড ইজ গোল্ড, তাই না? তো পুরোনো দিনের গান তো সবারই খুব প্রিয়। তো প্রীতম দার কণ্ঠে শুনে নেব বেশ কিছু পুরোনো দিনের গান। প্রথম কি নিবেদন? আমি প্রথমটা রবি ঠাকুরকে দিয়ে শুরু করব। বাহ। তো একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে, সেই পূজা পর্যায়ের গান, সেটা হচ্ছে কি গাবো আমি কি শোনাবো, এই গানটি দিয়ে শুরু করব। অসাধারণ অসাধারণ। প্রথম নিবেদনই কিন্তু একদম মন ছুঁয়ে গেল, খুব ভালো। তো শুনবো প্রথম সঙ্গীত, আজকের রবীন্দ্রসঙ্গীত। কি গাবো আমি কি শোনাবো, আজি আনন্দ ভাবে। কি গাবো আমি কি শোনাবো, আজি আনন্দ ভাবে। পুরবাসী জনে এনেছি বেদি তোমার অমৃত নামে। কি গাবো আমি কি শোনাবো, আজি আনন্দ নামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা। কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর। কি গাবো আমি কি শোনাবো, আজি আনন্দ ভাবে। তব নাম লয়ে চন্দ্রতারা অসীম শূন্যে ধাইছে। রবি হয়ে গ্রহে চলিছে, গ্রহ হতে গ্রহে ছাইছে। তব নাম লয়ে চন্দ্রতারা অসীম শূন্যে ধাইছে। রবি হতে গ্রহে চলিছে, গ্রহ হতে গ্রহে ছাইছে। অসীম আকাশ নীল শতদল, তোমার কিরণে সদা ঢালো ঢালো। অসীম আকাশ নীল শতদল, তোমার কিরণে সদা ঢালো ঢালো। তোমার অমৃত সাগর মাঝারি ভাসিছে অবিরাম। কি গাবো আমি কি শোনাবো, আজি আনন্দ ভাবে। পুরবাসী জনে এনেছি বেদি তোমার অমৃত নামে। কি গাবো আমি কি শোনাবো, আজি আনন্দ ভাবে। অসাধারণ অসাধারণ, এত সুন্দর অ্যাপিল গানের যে একটা অ্যাপিলেশন এত ভালো যে সত্যি অসাধারণ। দাদার কণ্ঠ, মানে আমি অনেক দিন ধরে সঙ্গীত শিল্পী যদি নিয়ে চলতে চলতে আমি কিন্তু খুব ভালো শ্রোতা হয়ে উঠেছি। তো সেই সুবাদে বলি, দাদার কিন্তু গানের যে
অ্যাপ্লাই অত্যন্ত ভালো, সুমধুর কণ্ঠ। দাদা খুব ভালো লাগলো, মানে আজকে এই পরিবেশে প্রথম নিবেদন রবীন্দ্রসঙ্গীত দিয়ে মানে সত্যি খুব ভালো লাগলো। পরবর্তী কি গান শুনবো? পরবর্তী গানটি আমি শ্রীকান্ত আচার্যের একটি অ্যালবাম থেকে নেওয়া গানটি। এটি হচ্ছে স্বপ্ন দেখাও তুমি, একটি অ্যালবাম উনি বের করেছিলেন, যেটি রূপঙ্কর বাগচি সুর দিয়েছেন এবং শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা। বাবা। গানটি হচ্ছে আমি খোলা জানলা তুমি দক্ষিণা বাতাস। অসাধারণ সিলেকশন, কিন্তু আজকে দর্শকদের জন্য বলে রাখি যে এত ভালো ভালো সিলেকশন আজকে প্রীতমরা করে নিয়ে এসছে, সত্যি খুব ভালো লাগছে। এই গানটা আমার খুব প্রিয়, তো শুনিনি সরাসরি। আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরী আকাশ। আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরী আকাশ। উধাও সাগর তুমি অঢেল নীলে, আমি অন্তরাগ শেষ বিকেলে। উধাও সাগর তুমি অঢেল নীলে, আমি অন্তরাগ শেষ বিকেলে। তুমি কথা না রাখা নিরালা দুপুর, আমি বিমনায় অবকাশ। আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরী আকাশ। শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা, তুমি চলমান সুর স্বপ্ন মাখা। শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা, তুমি চলমান সুর স্বপ্ন মাখা। তুমি কাছে না থাকা খেয়ালি শুধু, আমি বিরহী ইতিহাস। আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরী আকাশ। অসাধারণ অসাধারণ।
এক কথায় বলতে গেলে মুখ থেকে একটা শব্দ শুধু আসবে, আহা। এই আহা শব্দটি আসবে, কারণ হচ্ছে এত সুন্দর প্লেসমেন্ট, গানের কথা, গানের সুর, একদম যেন মন ছুঁয়ে গেল। আশা করি দর্শকদেরও তাই। তো আচ্ছা, প্রীতম দা, এই গানের সঙ্গে মানে গান জগৎ কতদিন ধরে আসা গানের জগতে? জগতে আসাটা একটু মানে রিসেন্টলি বলতে গেলে। আচ্ছা। আর গানের ভালোবাসাটা বলতে পারেন একদম ছোটবেলা থেকে। মানে আমার বাবা খুব ভালো তবলা বাজাতেন। অবশ্যই। বাবা তো মারা গেছেন অনেক ছোটবেলায়। তো উনি গান বাজনা খুব ভালোবাসতেন। তো বাবার কাছ থেকে মানে ওই পুরনো তখনকার দিনে যে ক্যাসেট রক্তে ছিল আর একদম, গানের যে একদম। ব্যাপারটা, হ্যাঁ, হ্যাঁ। বীজটা ছিল। বিভিন্ন ভক্তিগীতি বলুন বা বিভিন্ন আর্টিস্টদের গান তখন শুনতাম পুরোনো দিনের। তো সে সমস্ত গান শুনে শুনে আর কি করতাম। মানে বোঝা যাচ্ছে পরিবারে যে চর্চা মানে ছিল, তার কিন্তু ফলস্বরূপ কিন্তু আজকে এই এত সুন্দর কণ্ঠ। আচ্ছা প্রীতম দা, সময় আমাদের তো সবসময় পিছন থেকে তাড়া করে, হ্যাঁ। তো বেশি সময় হাতে আমরা পাই না। একদম। ইচ্ছা হয় অনেক গান শুনবো, তার জন্যই কথা না বাড়িয়ে পরবর্তী গানে যাব। হ্যাঁ, পরবর্তী গানটি আমি শিল্পী শ্যামল মিত্রের একটি গান, হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে, আহা। এই গানটি গাই। বললাম না যে খুব সুন্দর, মানে এত ভালো ভালো গান সাজিয়ে নিয়ে এসছে প্রীতম দা। শুনে নি সরাসরি সেই গানটি। হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যায়। তুমি তো আমার কাছে নাই, তুমি নাই তাই হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে, হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে। উধাও ছায়া পথে বাউরি আমার মন, তোমাকে যে খুঁজে খুঁজে সারা, আমি যে অবাক এক তারা। সারা রাত, সারাক্ষণ মনি দিই জালিকায়, হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে, হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে। হংস পাখা দিয়ে রাতের প্রতীক্ষায় প্রহর ভরাই আমি, প্রহর ভরাই লিখে লিখে। অথই আধার দিকে দিকে বৃত্ত হৃদয়ে জুড়ে নিত্য নূপুর শুনি, নিদ্রাহারা এই রাতে আমি যে কাঁদি বেদনাতে। অকারণে আঘাত কেন পাই, হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যায়। আহা, তুমি তো আমার কাছে নাই, তুমি নাই তাই হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে, হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে। অসাধারণ, অনবদ্য, মানে এত ভালো গান। মানে এই গানগুলো সচরাচর এখন শোনা যায় না, মানে খুব কম সংখ্যক মানুষ এই গানগুলো শোনে, তবে শুনলে পরে কিন্তু নস্টালজিক হয়ে যায়। এত ভালো গান। ওই যে প্রথমেই বললাম যে ওল্ড ইজ গোল্ড, সত্যি এগুলো গোল্ড, আমাদের কাছে গোল্ড। আচ্ছা ধরুন
প্রীতমদাকে জিজ্ঞেস করবো একটা কথা, জানতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ। এই যে মানে তোমার তো মানে পেশাগত দিক একটা আলাদা দিক আছে, তার সঙ্গে এই ভালোবেসে গানকে ভালোবেসে এগিয়ে যাওয়া, পরিবার কতটা সাপোর্ট করে এই পাগলামোটাকে, মানে এই যে গান নিয়ে পরিবার বলতে গেলে আমার মার সাপোর্ট তো খুবই আছে, আচ্ছা, এবং পরিবারের থেকেও ভালোবাসে সবাই। ভালোবাসে হ্যাঁ। না, ভালো না বাসলে তো ভালোবাসাটা হবে না। অবশ্যই পাই। অবশ্যই, মানে ভালো না বাসলে কিন্তু ভালোবেসে গানটা গাওয়া হবে না, যার জন্যই কিন্তু এত ভালো, মানে এত ভালো ভালো গান আজকে পেছিয়ে নিয়ে আসা আপনাদের জন্য। আচ্ছা, কথা বাড়াবো না, পরবর্তী গানে যাবো। পরবর্তী দুটো গান একটু হিন্দি গান করি তো একটি কিশোর কুমারের গান শোনাচ্ছি, সেটা হচ্ছে মেরে নैना सावन भादो, আহা, এই গানটি। খুব ভালো, একটু পছন্দের গান হোক। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। ऐ दिल दीवाने, खेले हैं क्या जाने, दर्द भरा ये गीत कहाँ से इन होठों पे आए, दूर कहीं ले जाए। भूल गया क्या भूल के भी है मुझको याद जरा सा, फिर भी मेरा मन प्यासा। बात पुरानी है, एक कहानी है, अब सोचूं तुम्हें याद नहीं है, अब सोचूं नहीं भूले वो सावन के झूले, रुक आए रुक जाए देकर झूठा एक दिलासा, फिर भी मेरा मन प्यासा। बरसों बीत गए, हमको मिले बिछड़े, बिजुली बन
समय की रेखा मैंने तुमको देखा, मन संग बिछोली खेले, आशा और निराशा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। অসাধারণ অসাধারণ, এত ভালো গান, কোথায় যেন হারিয়ে গেছিলাম। সত্যি এই গানগুলো সবসময়ের জন্যই কিন্তু মনকে নাড়া দিয়ে যায়, অত্যন্ত প্রিয় গান। সময় কিন্তু সীমিত, পিছন থেকে তারা করছে, তো সময় একদমই কম। তো আমি জিজ্ঞেস প্রীতমদাকে বলবো যে অল্প সময়ের মধ্যে যদি কিছু গাওয়া যায় দর্শকের জন্য। হ্যাঁ, অবশ্যই। ছোট্ট পরিচয়। হ্যাঁ, একদম। কি হিন্দি না বাংলা যাবে? হিন্দিতেই যাচ্ছি। বাংলা। হ্যাঁ, আমি মোহাম্মদ রফির ইয়াদ না যায় বিতে দিনও কি। গোল্ডেন সাউন্ড। याद न आए बीते दिनों की, जाके ना आए जो दिन, दिल क्यों बुलाए उन्हें, दिल क्यों बुलाए। याद न आए बीते दिनों की, जाके ना आए जो दिन, दिल क्यों बुलाए उन्हें, दिल क्यों बुलाए। সত্যি কি বলবো, মানে এইভাবে বন্ধ করতে চাইছিলাম না, মানে এইভাবে কখনোই আমরা ছাড়তে চাইছিলাম না প্রীতম দাকে। মানে এত ভালো ভালো গান আজকে আমাদের জন্য নিয়ে এসছে। আমি নিজে যেন এত হোস্টিং করেছি, এত অনুষ্ঠান, আজকে যেন নিজে একজন মনোমুগ্ধকর শ্রোতা হয়ে শুনছিলাম গান, খুব ভালো লাগছিল। কিছু করার নেই, সবার কাছে বাধা, ছাড়তেই হচ্ছে, মন না চাইলেও ছাড়তে হচ্ছে। তো অনুরোধ করবো প্রীতম দাকে আবার আসতে হবে, মানে এইভাবে কিন্তু মানে ছাড়া যায় না, মানে এত ভালো ভালো গান শুনলাম। আচ্ছা, আমাদের পক্ষ থেকে প্রীতমদার জন্য রয়েছে ছোট্ট দুটো উপহার, একটি সার্টিফিকেট। ধন্যবাদ। সবকিছুর ঊর্ধ্বে এই প্রতিভা, অসাধারণ গান শোনালো আমাদের, সঙ্গে আরেকটি মেমেন্টো। প্রীতম দাকে কিছুই দিতে পারলাম না, অনেক কিছু দেওয়ার আছে, অনেক ভালোবাসা দেওয়ার। আমি দর্শকদের বলবো প্রচুর ভালোবাসা দিন এবং গুরুজনের আশীর্বাদ করুন, এই মানুষের জন্য আগামী দিন একটা বৃহত্তর জায়গায় পৌঁছতে পারে। আমাদের সকলের শুভকামনা রইল। আজকের মতো এতটুকুই, সঙ্গে থাকবেন, ধন্যবাদ। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে।